কি করছো? এ তো দেখতে পাচ্ছি টিপিক্যাল বউ, বাড়ির সবার জন্য রান্না করে দিচ্ছে। আগে তো আমি কারোর বউ ছিলাম না, কারোর প্রেমিকা ছিলাম। ও রিয়েলি? তখন শুধু তার জন্য বাঁচতাম, আর এখন গোটা পরিবারের জন্য বাঁচি। তাই নাকি? আর I love it. I really love it. আপনার চা। এত দেরি হলো? না মানে নিশ্চয়ই স্যান্ডির কাছে আগে চাটা গেছে, তাই না? বাড়ির কেউ এখনো চা পায়নি। এত নির্লজ্জ হওয়া ভালো নয় টাপুর। তার মধ্যে আমার এখনো স্নান হয়নি। চা বানিয়েছো? চাটাও করতে পারো না তুমি? থাক, জানবে কোত্থেকে চা বানাতে। কতগুলো দুধ আর চিনি দিয়ে একটা সিরাপ বানিয়ে দাও। পিসিকে দয়া করে এই চাটা দিতে যেও না, বুঝেছো? আর বাড়ির বউ হয়ে যখন ঢুকেইছো, তখন এই বাড়ির কোন লোক কি পছন্দ করে সেটা জেনে নেওয়ার চেষ্টা করো। এত গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিও না। সর্বক্ষণ খালি বর বর আর বর। নির্লজ্জের মতো এত বর হ্যাংলা আমি কাউকে দেখিনি। ননসেন্স কোথাকার। হ্যালো, কি রে, কখন থেকে ফোন করছি, তোকে তো পাচ্ছি না। কেমন কাটছে তোর শ্বশুর বাড়িতে? ভালো। আর বর? বিয়ের পর বর ভালো করে কথাবার্তা বলছে তো? আচ্ছা, ফুলসজ্জার রাত্রে কোনো... মা আমি একটু রাখছি, অনেক কাজ পড়ে আছে। এই শোন না, শোন। কি? এই সত্যি কথা বল না, তোর বর ঠিক আছে তো? তোর সঙ্গে ভালো করে কথা বলছে তো? আমার বর রাতে তার মায়ের সঙ্গে ঘুমোচ্ছে। আর তুই একা। সে কি? কই গো, আর এক কাপ চায়ের জন্য কখন থেকে চেঁচাচ্ছি, কিছুতেই চা পেলাম। কি হলো? দিচ্ছি। তখন থেকে বসে বসে শুধু চায়ের জন্য ঘ্যান ঘ্যান করছো। মেয়ের কথাটা একটু ভেবেছো? মেয়ের? কেন, মেয়ের কি হয়েছে? হ্যাঁ? আমার মনে হচ্ছে আমাদের মেয়েটা ভালো নেই। তুমি ওসব নিয়ে একদম ভেবো না। ওর বর ওকে খুব ভালোবাসে, তোমার চিন্তার কিচ্ছু নেই। আমার মেয়ে তো দেখবে ওই সংসারে ও ঠিক মানিয়ে গুছিয়ে আছে। না গো, হুম? না। কেন? সদ্য বিয়ে হয়েছে, এখনই আমাদের মেয়েটা একা একা থাকছে, আর ওর বর তার মায়ের সঙ্গে থাকছে। সে কি? হ্যাঁ। আচ্ছা, তুমি একটিবার কথা বলবে? আমি হ্যাঁ। আমি এই বিষয় নিয়ে কত... তোমারও মাথা টাথা খারাপ হয়ে গেছে। বাবা, হ্যাঁ। টাকা দাও। কেন? আমার কোচিনে দেরি হয়ে যাচ্ছে তো। ও হ্যাঁ, আর শোন, একটা কাজ করিস, কি? যাওয়ার পথে নে ওই জগাইকে বলে যাস যে কেরোসিনটা যেন তুলে রাখে একটু। ঠিক আছে, আমি বলে দেবো। মা আসছি। বাবা আসলাম। হ্যাঁ। তাহলে কি হবে? হ্যাঁ, তুমি যা বললে, এত বড় চিন্তার ব্যাপার।
আমরা কি একটিবার ওদের বাড়িতে যাব? দেখো, ওই দিরাগমনে যখন এলো না, তখনই আমার সন্দেহ হয়েছিল। আর তুমি তুমি তো হাত পা ছুড়ে নিশ্চিত হয়ে বসে আছো। মেয়েটাকে একটিবার দিরাগমনে আসতে দিল না। এরা নাকি বাড়ির বউকে ভালোবাসে। মামা তুমি আসছো? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, স্যান্ডির বিয়ে হয়ে গেছে। হো হো, গ্রেট নিউজ, গ্রেট নিউজ। আচ্ছা, আমি এক্ষুনি পিসিকে খবর দিচ্ছি। বাই। আসবো? কে? ও আপনারা, আসুন আসুন। টাপর, টাপর শুনছো? তোমার বাবা মা এসছে, বাড়ির বড় কুটুম। কে এসেছে মামিদি? ও বাবা মা, তোমরা কি ব্যাপার? তো আজকে এখানে থাকবেন নিশ্চয়ই? না, আমরা তো আমাদের বাড়ি ফিরে যাব। ও বাড়ি, বাড়ি মানে যেটা রণজয় রায় কিনে দিয়েছে সেটাই তো? ভারী নির্লজ্জ কিন্তু তোমার বাবা মা দুটো। অবশ্য তার থেকেও বেশি নির্লজ্জ আপনাদের বড় মেয়ে টাপুর। তাছাড়া কি করে যে ওই বাড়িতে থাকছেন, আমার তো ভাবলেই গায়ে ফোসকা পড়ে যায়। শোনো, সম্পর্কে আমরা কিন্তু তোমাদের কুটুম হই। এ বাড়ির দুই বইয়ের বাবা মা, একটু সম্মান কি আমরা আশা করতে পারি না? ওহো, আমি তো একদম ভুলে গেছিলাম। টুপুর, তোমার বাবা মাকে ভালো করে সমাদর করো, দেখো যেন কোনো ত্রুটি না থাকে, কেমন? আমি বরং পিসিকে গিয়ে বলি যে মামা মামি আসছে। কি ব্যাপার বাবা, বিয়ে কাটতে না কাটতেই হাজির হয়ে গেলে এ বাড়িতে? এইভাবে কথা বলছিস কেন? উনি তোর বাবা হন। আমরা টাপুরের খবর নিতে এসেছি, ওর জন্য আমাদের খুব চিন্তা হচ্ছে। তাই তাই নাকি মা? দুদিন যেতে না যেতেই টাপুরের জন্য তোমাদের চিন্তা শুরু হয়ে গেল। কোথায়? আমার কথা তো কখনো মনে করোনি। কারণ টাপুর আমার মেয়ে, আর তোমাকে আমি আমার মেয়ে বলে মনে করি না। বাবা,